আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আমি জিয়াদ মালয়েশিয়া থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে মালয়েশিয়া পাম অয়েল বাগানে ফলগুলো কিভাবে কেলাঙ্গে নিয়ে যায়। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমার পিছনে যে ফলগুলো সাজানো আছে এগুলো কিন্তু সুন্দর করে সাজানো আছে। এই যে এই হুপটা দেখতেছো, এই হুপটার সাথে এই হুপটা একটা ট্রাক আসার পরে এই হুপের সাথে ওই আলটা বাজানোর পরে এই বগিটাকে আলোক করে নিয়ে যায় মাটি থেকে। চিন্তা করছো একবার? এই বিমে কিন্তু ম্যাক্সিমাম তোমার মাল আছে প্রায় 6 থেকে 7 টনের মতো মাল আছে, ঠিক আছে? তোমার এগুলো কেলাঙ্গে নিয়ে যাওয়ার পর তোমার মনে করো যে মেশিনের ভেতর দিব, গরম পানির ভেতর দিব। দেওয়ার পরে মনে করো যে ফের একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে কাটে, ঠিক আছে? কাটার পরে মনে করো বিচিগুলো আলাদা করার পরে তেল তৈরি করে। তেল মানে আমাদের এই জায়গায় তৈরি হয় না, তেল তৈরি হয় কোলালামপুরের ওই দিকে। এইদিকে মনে করো যে শুধু বিচিটা মনে করো যে গলে লেয়, ঠিক আছে? নিয়ে ওই ময়লা টয়লা সহ ট্রাকত করে নিয়ে চলে যায়। যাওয়ার পরে অন্য একটা জায়গা আছে, কেলাং আছে, ওই কেলাঙ্গে যায় মনে করো যে তেল তৈরি হয়। আর এগুলো মনে করো যে বিচি বিচি তো আলাদা হয় এলে বিচি দিয়ে মনে করো যে জুস হয়। ফের এই ফলের যে মনে করো যে ছোবলাগুলো আছে, এই ছোবলাগুলো দিয়ে মনে করো যে সার তৈরি হয়, ঠিক আছে? তো আমার ওই পাশে আছে কিন্তু ছোট বাগান, ঠিক আছে? ওই ছোট বাগানেও মনে করো যে সার দেওয়া হয়। এই যে এগুলো মনে করো যে পচা ফল দিয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর এমন এমন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব আছে, ইউটিউবের নাম হচ্ছে SK Ziyad 079, ঠিক আছে? আর ফেসবুকে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ MD জিয়াদ হোসেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা, ঠিক আছে?